কিরে নেপলে, কেমন আছিস? আর বাতেন, এই তো ব্যস্ততার মাঝে আছি। কই থাকিস? অনেকদিন দেখি না তোকে। কি বিষয়? আর বলিস না, ডোনাল্ড ট্রাম্প আছে না, ওই যে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওর নির্বাচন গেল কয়দিন আগে। সেই ফোন আর ফোন, সারাদিন ফোন আর ফোন। আচ্ছা, আচ্ছা। এইটা করতে হবে, সেইটা করতে হবে, ওইখানে আর ওই যে ওর যখন গুলি লাগলো তখন তো আমি আর থাকতেই পারলাম না দেশে, তখন চলে যাইতে হইলো। তো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। এই জিতাই দিয়ে বাড়ি ও, আসলাম। দেখলাম তো, মানে তুই খুব ব্যস্ত, তাহলে তো ব্যস্ততার ভিতরেই তোর ছিলি। কি অবস্থা? আর বলিস না। এই পুতিনকে নিয়ে যে কি করবো আসলে। ওদের যে যুদ্ধটা চলতেছে, এটা নিয়ে তো সারাক্ষণ আমাকে ফোন দেয়। আসলে এত পরিমাণ আমাকে জ্বালায়, আমি কি বলবো বলতো বন্ধু। যেখানে তুই রয়েছিস ট্রাম্পের পাশে, এখন ও যদি এই আমেরিকায় হামলা করে তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে। তো দেখি, আমি ভাবছি যে তোকে নিয়ে তুই ট্রাম্পকে বলবি যে যেন আমাদের এখানে এসে পুতিনের সাথে আমাদের একটা মিটিং হয়, যেন সমস্যার সমাধান হয়, কোনো ধরনের ঝগড়া ঝঞ্ঝাল ঝামেলা যেন না হয়। আচ্ছা, দেখি আমি তারপর জ্যামকে বলবো। ওগুলা বাদ দে, রাজনৈতিক কথা বাদ দে। তোর গার্লফ্রেন্ড, ওটার কি অবস্থা? আলিয়া? না, 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 ইয়া না, তোর ক্যাটরিনার কি অবস্থা? আর ক্যাটরিনা, সালমার সাথে যখন রিলেশন ব্রেকআপ হয়ে গেল তারপরে আর আমি ওদের তাকাই নাই। তো এখন কি অবস্থা, আলিয়ার সাথে চলতেছে নাকি? আর না, আলিয়ার সাথে ওই একদিন ও, ডেটে গেছিলাম আচ্ছা, আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা। তোর কি খবর? আরে না ভাই, ওই যে আমি যে শুরু করছিলাম ইয়ার সাথে, তো জানিস, এরপরে আর কারোর সাথে হয় নাই এখন ওই। ফেসবুকে পোস্ট দেখলাম নোরা ফাতেহার সাথে। আর নোরা তো একদিন জাস্ট আমাদের পার্টি ছিল, একটা ঘরোয়া পার্টি, পার্টিতে দাওয়াত দিছিলাম। নোরা ফাতিহার কথা কি বলিস? নোরা ফাতিহার স্ট্যাটাসের সাথে কি আমার যায়? তুই আমাকে অপমান করলি না বন্ধু, এটা কোনো কথা? নোরার সাথে কি আমার যায়? আচ্ছা, এগুলা বাদ দে, প্রেম প্রীতি গল্প। তোর ব্রুস খলিফার কি অবস্থা? তোর ওখানে তো বড় একটা শেয়ার ছিল, শুনলাম ওটা নাকি তুই বিক্রি করে দিবি। আর বলিস না বন্ধু, এখানে ব্যবসা নাই, দৈনিক 5 কোটি 10 কোটি টাকা আসে মাত্র। এই তোরা আবার ডলা খাইছিস?